আসসালামু আলাইকুম রহমতুল্লাহ। প্রিয় দর্শক, আপনি কি জানেন সপ্তাহের 7টি দিনের মধ্যে এমন একটি দিন রয়েছে যাকে আল্লাহ তাআলা অন্য সব দিনের উপর বিশেষ মর্যাদা দান করেছেন। এমন একটি দিন যে দিনে দোয়া কবুল হয়, গুনাহ মাফ করা হয় এবং রহমতের দরজা খুলে দেওয়া হয়। আর সেই মহিমান্বিত দিনটি হলো জুমার দিন। কিন্তু দুঃখের বিষয়, আমাদের অনেকেই এই মূল্যবান দিনটিকে সাধারণ একটি ছুটির দিন মনে করে কাটিয়ে দিই। অথচ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম আমাদের জানিয়েছেন, এই দিনে এমন কিছু আমল রয়েছে যা আমাদের জীবন পরিবর্তন করে দিতে পারে। আজকের ভিডিওতে আমরা জানাবো জুমার দিনের গুরুত্ব কি, কেন এই দিনকে সাপ্তাহিক ঈদ বলা হয়, কোন আমলগুলো করলে বেশি সওয়াব পাওয়া যায় এবং এমন কোন সময় রয়েছে যখন আল্লাহর বান্দার দোয়া অবশ্যই কবুল করেন। তাই ভিডিওটি শেষ পর্যন্ত দেখুন, ইনশাআল্লাহ আজকের আলোচনা আপনার জন্য অত্যন্ত উপকারী হবে। তো কথা না বলে মূল আলোচনায় চলে আসি। জুমার দিন কেন এত গুরুত্বপূর্ণ? প্রিয় দর্শক, আল্লাহ তাআলা প্রতিটি সময়ের মধ্যে থেকে কিছু সময়কে বিশেষ মর্যাদা দিয়েছেন। যেমন রাতের মধ্যে লাইলাতুল কদর, মাসের মধ্যে রমজান এবং সপ্তাহের মধ্যে জুমার দিন। রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন, সূর্য উত্থিত হওয়ার দিনগুলোর মধ্যে সর্বোত্তম দিন হলো জুমার দিন। এই দিনের বিশেষত্ব হলো, এই দিনে হযরত আদম আলাইহিস সালামকে সৃষ্টি করা হয়েছিল। এই দিনেই তাকে জান্নাতে প্রবেশ করানো হয়েছিল। এই দিনেই তাকে পৃথিবীতে পাঠানো হয়েছিল এবং কিয়ামত ও সংঘটিত হবে জুমার দিনই। ভাবুন কত গুরুত্বপূর্ণ একটি দিন। হলো সৃষ্টি ও ধ্বংসের এত বড় ঘটনাগুলো এই দিনই ঘটিত হয়। এবার আসি, জুমা মুসলমানদের সাপ্তাহিক ঈদ কেন? প্রিয় ভাই ও বোনেরা, আমরা বছরে 2টি ঈদ পালন করি, কিন্তু অনেকেই জানি না যে জুমার দিনকে মুসলমানদের সাপ্তাহিক ঈদ বলা হয়েছে। এই দিনে মুসলমানেরা একত্রিত হয়, মসজিদে গিয়ে জামাতে নামাজ আদায় করে, আল্লাহর জিকির করে, খুতবা শুনে এবং পরস্পরের সাথে সংযোগ বৃদ্ধি করে। তাই এই দিনটিকে সাধারণ দিনের মতো কাটানো উচিত নয়। জুমার দিনের অন্যতম শ্রেষ্ঠ আমল গোসল করা। রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম জুমার দিনের গোসলের প্রতি বিশেষ গুরুত্ব দিয়েছেন। জুমার নামাজে যাওয়ার আগে পরিষ্কার পরিচ্ছন্ন হওয়া উত্তম, পোশাক পরা এবং সুগন্ধি ব্যবহার করা সুন্নাত। এটি শুধু শারীরিক পরিচ্ছন্নতা নয়, বরং আল্লাহর ঘরে উপস্থিতি হওয়ার জন্য নিজেকে সুন্দরভাবে প্রস্তুত করার একটি মাধ্যম। আরো একটি আমল, বেশি বেশি দুরূদ পাঠ করা। প্রিয় দর্শক, জুমার দিনে একটি গুরুত্বপূর্ণ আমল হলো নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের উপর বেশি বেশি দুরূদ পাঠ করা। রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন, তোমরা জুমার দিন আমার উপর বেশি বেশি দুরূদ পাঠ করো, কারণ এই দুরূদ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের কাছে পৌঁছে দেওয়া হয়। তাই আজ থেকেই আমরা সিদ্ধান্ত নিই, জুমার দিন যত বেশি সম্ভব দুরূদ শরীফ পড়ব। যেমন আল্লাহুম্মা সাল্লি আলা মুহাম্মাদিন ওয়া আলা আলি মুহাম্মাদ। জুমার দিনে আমাদের আরো একটি আমল রয়েছে, সূরা কাহাফ তেলাওয়াত করা। সূরা কাহাফ তেলাওয়াতের ফজিলত। প্রিয় ভাই ও বোনেরা, জুমার দিনে আরো একটি গুরুত্বপূর্ণ আমল হলো সূরা কাহাফ তেলাওয়াত করা। হাদিসে এসেছে, যে ব্যক্তি জুমার দিন সূরা কাহাফ পাঠ করবে, তার জন্য 2 জুম্মার মধ্যবর্তী সময় পর্যন্ত নূর বা আলো দান করা হবে। এছাড়াও অনেক আমল উল্লেখ করেছেন, যেমন সূরা কাহাফ দাজ্জালের ফিতনা থেকে রক্ষা পাওয়ার একটি গুরুত্বপূর্ণ মাধ্যম। তাই প্রতি জুমায় অন্তত সূরা কাহাফ তেলাওয়াত করার চেষ্টা করা উচিত। জুমার দিনে আরো একটি ফজিলত, আগে আগে মসজিদ যাওয়ার ফজিলত। রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম আমাদেরকে জুমার নামাজের জন্য আগে আগে মসজিদ যাওয়ার উৎসাহ দিয়েছেন। হাদিসে বর্ণিত হয়েছে, যে ব্যক্তি প্রথমে মসজিদে যায়, সেজন্য একটি উট কুরবানি করলো। দ্বিতীয় যে লোকটি মসজিদে যাবে, সেজন্য একটি গরু কুরবানি করার সমান সওয়াব পেল।
প্রথম জন উট কুরবানি করার সমান সওয়াব পেল, দ্বিতীয় জন গরু কুরবানি করার সমান সওয়াব পেল, এবং তৃতীয় জন মসজিদে যাবে সে একটি দুম্বা কুরবানি করার সওয়াব পেল। এভাবে একত্রিতভাবে সওয়াব কমতে থাকবে। এ থেকে বোঝা যায় আগে আগে মসজিদ যাওয়ার কত বড় একটি আমল। এখন মসজিদে যে খুতবা মনোযোগ দিয়ে শোনা। অনেক মানুষ খুতবার সময় গল্প করে, মোবাইল ব্যবহার করে বা অন্য দিকে মনোযোগ দেয়, কিন্তু রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন, খুতবার সময় কাউকে চুপ করো বললেও তা অনৈতিক কাজ হিসাবে গণ্য হয়। অর্থাৎ খুতবার সময়ে সম্পূর্ণ মনোযোগ দিয়ে শোনা অত্যন্ত গুরুত্বপূর্ণ। কারণ খুতবা শুধু ব্যক্তিত্ব নয়, এটি ইসলামের শিক্ষা ও উপদেশ গ্রহণের একটি গুরুত্বপূর্ণ মাধ্যম। এমন একটি সময় যখন দোয়া কবুল হয়। প্রিয় দর্শক, জুমার দিনে সবচেয়ে আশ্চর্যজনক বিষয়গুলোর একটি হলো, এই দিনে এমন একটি সময় রয়েছে যখন কোনো মুসলিম বান্দা আল্লাহর কাছে কিছু চাইলে আল্লাহ তা ফিরিয়ে দেয় না। রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম এই বিষয়ে সুসংবাদ দিয়েছেন। যদিও নির্দিষ্ট সময় স্পষ্ট করে বলা হয়নি, অধিকাংশ আলেমের মতে আসরের পর থেকে মাগরিব পূর্ব মুহূর্তে পর্যন্ত সময়টি বিশেষভাবে গুরুত্বপূর্ণ। তাই এই সময় বেশি বেশি দোয়া করা উচিত। নিজের জন্য, পরিবারের জন্য, উম্মাহের জন্য এবং আখিরাতে সফলতার জন্য বেশি বেশি দোয়া করা আমাদের উচিত। এখন গুনাহ মাপের সুবর্ণ সুযোগ। রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন, যে ব্যক্তি সুন্দরভাবে ওযু করে জুমার নামাজ আদায় করে এবং মনোযোগ দিয়ে খুতবা শুনে, তার এক জুমা থেকে পরবর্তী জুমা পর্যন্ত এবং অতিরিক্ত 3 দিনের গুনাহ মাফ করে দেওয়া হয়। সুবহানাল্লাহ, আল্লাহ কত বড় দয়ালু। প্রতিটি সপ্তাহে 3 দিন আমাদের জন্য ক্ষমা লাভের নতুন সুযোগ তৈরি করে দিয়েছেন। প্রিয় দর্শক, জুমার দিন কোনো সাধারণ দিন নয়, এটি রহমতের দিন, বরকতের দিন, ক্ষমা লাভের দিন, দোয়া কবুলের দিন। তাই আসুন আমরা জুমার দিন জুমার গোসল করি, পরিষ্কার পোশাক পরি, আগে আগে মসজিদে যাই, সূরা কাহাফ তেলাওয়াত করি, বেশি বেশি দুরূদ পাঠ করি, মনোযোগ দিয়ে খুতবা শুনি এবং আল্লাহর কাছে আন্তরিকভাবে দোয়া করি। হয়তো একটি জুমার আমাদের জীবনের মোড় ঘুরিয়ে দিতে পারে। আল্লাহ তাআলা আমাদের সবাইকে জুমার দিনে মর্যাদা বুঝে আমল করা তৌফিক দান করুন, আমিন। তো বন্ধুরা, ভিডিওটি ভালো লাগলে লাইক দিন, শেয়ার করুন এবং ইসলামিক জ্ঞান ছড়িয়ে দিতে আমাদের সালাহ ইসলামিক স্টুডিও চ্যানেলটি সাবস্ক্রাইব করতে ভুলবেন না। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।